হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার টাঙ্গাইল কৃষি টিভি চ্যানেল ভিডিও দেখতেছেন সবাইকে সুস্বাগতম। আজকে আমি আসছি ঘাটাইলের 5টি গ্রামে এক প্রান্তিক কৃষক খামারির কাছে। আমার তুষের আগুন জলে রইয়া রইয়া। এখানে দেখতে পাচ্ছি এক আঙ্কেল কাজ করতেছে, এখন একটু তার সাথে কথা বলতে চাবো। সঙ্গে আমায় নাই নিল গো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? হ্যাঁ বলুন। এখানে কি করতেছেন আপনি? এই যে ইখাত নাল সাক্ষাৎ নিরাইতাছি। লাল শাক এগুলা কি আপনারই? হ্যাঁ আমারই। ও, এইগুলো আপনি করেন নাকি অন্য কিছু করেন? না এই বিলাতি গাছ লাগাইছি, কুইশাল লাগাইছি, ভুট্টা লাগাইছি। ও, এই শুধু এইগুলাই? হ্যাঁ। তা আপনি কি কি লাগিয়েছেন বললেন? এই যে নাল শাক, মিষ্টি কুমড়া, এই কুইশাল, এই বিভিন্ন ধরনের। তা এইগুলা কি আপনার একটু ঘুরে ঘুরে দেখতে পারি? হ্যাঁ দেখতে পারেন। আসেন যাই তাহলে। আপনার আবার তো মিষ্টি কুমড়া জমিতে যাই। মিষ্টি কুমড়া কি ধরছে আপনার জমিতে? হ্যাঁ ধরছি। ও, এগুলো কত টাকা পিস বিক্রি হয় এখন মিষ্টি কুমড়া? 20 টাকা 30 টাকা। কোথায় বিক্রি করেন এগুলা? এনে যে আরো জায়গা। আপনাদের আড়ত কোথায়? আরো তো কারণ বাজার। কারণ বাজারে পাঠান? হ্যাঁ। ওইখান থেকে আপনার পাইকার এসে নিয়ে যায় এগুলো, তাই না? হ্যাঁ। এগুলা কি আপনার পাড়ের শাক দেখা যাইতেছে? পাটের শাক, নাল শাক, বিলাতি, কুইশাল, ভুট্টা। ও, আপনার কুশাল কুশাল কোনগুলা? কুইশাল ওই যে এগুলা। ওইগুলো কি দেখতে পারি? হ্যাঁ দেখতে পারেন। কুশাল ডাল থেকে এটাই কি আপনার? হ্যাঁ এটি আমার। এই দেখেন আলম কাকা কিন্তু কুশাল কুশাল লাগিয়েছে। সে অনেক বড় একটা জমিতে কুশাল চাষ করেছে, মোটামুটি ভালোই দেখা যাইতেছে। এগুলো আসলে কতদিন সময় লাগে কুশাল গাছ হইতে? কুইশাল 5 মাস। 5 মাসের মধ্যে কুশাল গাছ হয়ে যায়? 5 মাস সময় কুইশাল গাছ হয়ে যায়। এগুলো কি সার গোবর দেওয়া লাগে? হ্যাঁ সার গোবর দেওয়া লাগে। সার গোবর দিয়া ওই লাস্টে 20-30 ইটি করে হেরা বোনার পরে মনে করুন যে ওই একবারে মুক্তা বেচা দিই, তারা কিনে নেয়। তাতে পাখিতে 50,000 60,000 এই তৈরি আসে। মানে পাখিতে 50-60 হাজার টাকা লাভ থাকে? হ্যাঁ, লাভ থাকে। এটা কি অনেক সময় কি আপনার পানি ওঠে, এখানে পানি ওঠে কি নষ্ট না, হয়ে এখানে যায়? পানি ওঠে না। পানি ওঠে না? না। ও, এটা এটা কোন জাতের কুশাল এটা? এটা হলো গান্ডারি। এটা কোন জাতের? পচা দানা। পচা দানা। এটা কতদিন ধরে লাগাইছেন? এটা 3 মাস ধরে লাগাইছি। আসলে আলম ভাই এই কুশালগুলো লাগিয়েছে প্রায় 3 মাস হয়ে গেল। এটা হইতে হইতে আরও 3 মাস সময় লাগবে, তারপরে উনি কিন্তু বাজারজাত করতে পারবে। উনি লাগিয়েছে বলতেছে পচা দানা, ব্যাটারি, ব্যাটারি কুশাল, আলু কুশাল। আলু কুশাল এগুলাই সে চাষাবাদ করে। উনি আবার কিছু জমিতে ভুট্টা লাগিয়েছে। উনি আসলে এমন একজন খামারি যে এগুলো দিয়ে সে এমন এক সময় ছিল যে তার সংসার খুব অনাটনে ছিল। তার বাড়িতে যাব এবং তার বাড়ি দেখব। একটি ছোট ঘর ছিল তার অনেক সময় আগে। সে এখন কিন্তু এই কুশাল চাষ করে মোটামুটি ভালো একটা প্রফিট ইনকাম করে, যে এখন সে তার এগুলা দিয়ে তার জীবিকা নির্বাহ করতেছে। আসলে আসুন যাই তাহলে আপনার ভুট্টা জমিতে কিছু দেখে আসি যে ভুট্টা জমি কীরকম লাগিয়েছেন। ভুট্টা জমি কোথায় আপনার? এই যে সামনে ওইদিকে? হ্যাঁ। আচ্ছা, নাম আড্ডা। এই যে আসো আলম ভাইয়ের ভুট্টা চাষ জমিতে এসেছি। আলম ভাইয়ের ভুট্টা গাছ, এটা কোন জাতের ভুট্টা গাছ লাগিয়েছেন? এটা হলো হীরা। হীরা। আসলে আলম ভাই হীরা যে জাত ভুট্টা গাছ, সুলতান, এগুলো সে চাষাবাদ করে। এই দেখেন মোচাগুলাও কিন্তু অনেক বড় বড়। এগুলোতে মোচা কয়টা করে আসে? মানে দুইটা করে আসে। ছড়া কয়টা করে হয়? দুইটা করে। এটা কতদিন আগে লাগিয়েছেন? এই 3 মাস। 3 মাস আগে লাগিয়েছেন? হ্যাঁ। এটা এগুলো কি পানি সেচ দেওয়া লাগে? পানি দেওয়া লাগে। কতদিন পর? 15 দিন 1 মাস। 15 দিন 1 মাস পর এগুলোতে পানি দেওয়া লাগে? যদি বৃষ্টি হয় তাহলে পানি দেয় না।
বৃষ্টি ছাড়া 2 ভাগ হবেন জায়গা 3 ভাগ এটা এই যে সুলতান বা হীরা যে ভুট্টা লাগিয়েছেন এগুলো আপনার পাখিতে কত মন করে হয়? 40 মন। 40 মন। ও মা, এটা তো অনেক ব্যাপক পরিমাণে ভুট্টা হয় তাহলে। আসলে আলম ভাই এইগুলোই করে, কি আর বলবো। ওনার জমিগুলো ঘুরে ঘুরে দেখলাম। এখন ওনার বাড়িতে যাব। যে ছোট্ট একটা করে ঘর ছিল, সেই ঘর থেকে আজকাল সে ভালো একটি পজিশনে ঘর দিয়েছে। তা বাড়িতে যাব, পানি খাবো, এগুলো খেয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিব। যে যেখান থেকে আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও আমাদের উৎসাহ হবে যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও, কৃষি চিত্র প্রতিবেদন তুলে ধরতে পারি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাড়িতে যাইতেছি। আলম ভাইয়ের সেই বাড়িটি আজকে আমরা ঘুরে ঘুরে দেখব। আলম ভাইয়ের এই যে সেই বাড়ি, একদম প্রাকৃতিক বাতাস ভরপুর, খোলা মাঠ, খোলা জায়গায় সে বাড়ি, তার বাড়িটা। এই যে আলম ভাইয়ের বাড়িতে প্রবেশ করলাম। আলম ভাই, মোটর সাইকেল কার এটা? ছাগলের বাস্তা। ও, আপনার বাইস্তার মোটর সাইকেল? হ্যাঁ যাই থাক, এটা কি আপনার বাড়ি তাহলে? হ্যাঁ, আমাদের বাড়িটা। আলম ভাইয়ের বাড়ির ভিতরে যাব। বিল্ডিং তাহলে দিয়ে ফেলেছেন, তাই না? আমার বিল্ডিং দিয়ে হারাইছি। এটা কত টাকা খরচ হয়েছে বিল্ডিং দিতে? 6 লাখ। এই যে আলম ভাইয়ের বাড়ি, উনি 6 লাখ টাকা খরচা করে বাড়ি দিয়ে ঘর করেছে। ও, আপনার এখানে কি আগে কি এই ঘর ছিল নাকি আর অন্য কোনো না, কুইরা ঘর ছিল, ছোট ঘর, সোনার ঘর ছিল। ছোট ঘর ছিল? আসলে উনি একজন প্রান্তিক গ্রামে বসবাস করে, গ্রাম অঞ্চলের মানুষ। তার এক সময় ছোট ঘর ছিল, সে কিন্তু এখন একটি ভালো ঘর দিয়েছে। তার জীবন জীবিকা নির্ভর করে এখন ভালো মানের। তা আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। 2 ছেলে মেয়ে। হ্যাঁ। ও, আপনার ছেলে মেয়ে কি করে? ছেলে চাকরি করে, মেয়ে বিয়ে শাদী দিয়ে হারাইছি। যাই থাক, আলহামদুলিল্লাহ। ওনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলে চাকরি করে, মেয়েকে বিয়ে দিয়ে ফেলেছে। আলম ভাইয়ের বাড়ি ঘুরে দেখলাম। আলম ভাইয়ের বাড়িটাও মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। যাই থাক, যে যেখান থেকে আমার এই টাঙ্গাইল কৃষি টিভি চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, তখন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।